তো যে কথাটা আমি বলছিলাম, তো কাজেই এই এই বিষয়গুলো, এই কেলেঙ্কারির বিষয়গুলো, লুটপাটের বিষয়গুলো, এগুলো যদি এই শুধু যুদ্ধাপরাধীর কথা বলে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়, এটা একটা বোকামি হবে। আপনি দেখেছেন যে গতকালকে মাননীয় বিরোধী দলীয় নেতা যে গণসংযোগ প্রোগ্রাম করলেন, লক্ষ মানুষের ঢল সেখানে নেমেছিল। কারণটা কি? কারণটা হলো যে এই সরকারের দুর্নীতিকে এখন মানুষ না বলছে, এই সরকারকে না বলছে। এই প্রসঙ্গে আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে গণসংযোগে সরকারকে অনাস্থা জানিয়েছে জনগণ, এটা দাবি করেছে আর কি বিএনপি। এটা কিসের ভিত্তিতে? এটা জনগণের সম্পৃক্ততার ভিত্তিতে। দেখুন ওখানে এসছে, লোকের সমাগম হয়েছে, ওইটার ভিত্তিতে নাকি? জনগণের সম্পৃক্ততা যেখানে থাকবে, তাহলে জনগণের সম্পৃক্ততা মানেই জনগণের সমর্থন। অর্থাৎ জনগণ, মাননীয় বিরোধী দলীয় নেতা মাঠে নেমেছেন কেন? মাঠে নেমেছেন যে এই সরকার 186 দিন হরতাল করে দেশটাকে অচল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। অথচ উনি ক্ষমতায় এসে দলীয় সরকারের অধীনে একটা সাজানো নির্বাচন করে ক্ষমতায় যেতে চান। সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কোর্টের মাধ্যমেও বিলুপ করতে পারেন নাই। কোর্ট যখন বলছে আরো 2 টার্মের জন্য দরকার, তার আগে উনি বিলুপ করেছেন। জনগণ চান তার ভোটাধিকার ফেরত। জনগণ চান আমার ভোটটা আমি যেখানে দেব সেখানে যেন কাউন্ট হয়। আর সেজন্যই জনগণ তত্ত্বাবধায়ক সরকার চান, যেটা বিভিন্ন পত্র পত্রিকায় জরিপে 90% জনগণকে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জরিপে ভোট দিয়েছেন। সেই তত্ত্বাবধায়ক যে কোনো নামে হতে পারে, নিরপেক্ষ একটা নির্দলীয়, যে কোনো একটা নামে হতে পারে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য একটা সরকার। সেই সরকারের দাবিতেই মাননীয় বিরোধী দলীয় নেতা কালকে মাঠে নেমেছিলেন এবং জনগণের সম্পৃক্ততা প্রমাণ করেছে যে জনগণ সেটা চায়। এটা প্রমাণ করেছে জনগণ। দেখুন আরেকটা বিষয়, যে মাননীয় বিরোধী দলীয় নেতা ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে ব্যতিক্রমী কিছু রাজনীতির ধারার সৃষ্টি করেছেন। এর আগে তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন এই হরতাল, ভাঙচুর, এগুলোর বদল, এগুলোর বাদ দিয়ে, এগুলোর বিনিময়ে, এগুলোর বাইরে বিএনপি যে কখনো এগুলো পছন্দ করে না এবং বিএনপি যে গঠনমূলক রাজনীতি পছন্দ করে, সেজন্যই এই হরতাল নৈরাজ্যের বদলে বিএনপি গত বিরোধী দলের সময়ই অর্থাৎ 96-2001-এ নতুন কর্মসূচি ইন্ট্রোডিউস করলেন। রোড মার্চ, লং মার্চ, এগুলো ইন্ট্রোডিউস করেছেন। এবার আপনি দেখেন, এবার ইন্ট্রোডিউস করছেন যে এই যে গণসংযোগ মানুষের সাথে, অর্থাৎ ব্যতিক্রমী ভাবে